নাম্বারও সে দেখে না, আর নাম্বারও কাইটা দিল। আমার 1 নম্বরের জন্য আমার মেয়ের নাম উঠলো না। আমি এখন কি করব? আমি কোথায় যাব? আমি তো নিজেই বুঝতে পারছি না। আমার এখন একটা রাস্তায় খোলা, বীজ কিনে আমাদের কয়েকজনের মরতে হবে, এই ছাড়া কোনো রাস্তা দেখছি না আমি। আমি এখন কি করি? আমার তো কোনো রাস্তা নাই। কত কষ্ট করে তোমার নাম্বার গুছাইলাম আমি, এর কাছটা ওর কাছটা নিয়ে নিয়ে নাম্বার গুছাইয়ে তারপরে ফোন করলাম। মেলাক্ষণ ধরে কি যাই করতেছি ফোনে। এখন কি করব? আমার সেই বুদ্ধি দেও। আপনার বাড়ি কোথায়? আমি গাজল? আমার বাড়ি গাজল। গাজল আচ্ছা মা, গাজল শিবসাদি স্কুলটা আছে না? হ্যাঁ ওই শিবসাদি স্কুল আছে না? হ্যাঁ, শিবসাদি স্কুলের একদম সামনেই আমাদের বাড়ি। আমি যে আমার মেয়ে তো বোধ হয় ছোট মেয়ে একটু আগে কথা বলছে না, মার্কশিটের কি কি পাঠাইতে বলছো, পাঠাইছে না? হ্যাঁ পাঠিয়েছে। এখন বিষয় হচ্ছে যে আপনি একটু শান্ত হন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও চিঠি দেব, তিনি আমাদের আলোচনায় বসেন কিনা সেটাই দেখব। হ্যাঁ, আপনি একটু শান্ত হন, আর কিছুক্ষণ পরে আবার ফোন করবেন। আমি বিষয়টা একটু দেখে নিই। ওর সাবজেক্ট কি? বাংলা। এর আগের বার না এসিতে নাম্বার কম পেয়ে মালদা জেলার মধ্যে একা ছিল। মানে এই যে 2016-তে যে পরীক্ষা দিয়েছিল না, হ্যাঁ, এসিতে নাম্বার অনেক কম পেয়েছিল। হ্যাঁ, তা তো ওর হলো মালদা জেলার মধ্যে একা ছিল, মেয়েদের মধ্যে একা ছিল হ্যান্ডিক্যাপ। তার মধ্যে ও চোখের অবস্থাটা তো ভালো না, ওই চোখের অবস্থাও ভালো না মেয়েটার আমার। এবার মেয়েটারে নিয়ে আমি যে কি বিপদে পড়ছি ভগবান। নিজেও কতগুলো টাকার ওষুধ খাইতাম, এখন এই যে পায়ের হাড় ক্ষয় হয়ে গেছে, কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে। ওদের তো অনেক কষ্ট করে আমি মানুষ করছি, লোকের বাড়িতে কাজ করে করে মানুষ করছি। আমার কথা কি চাকরি হতো না তখন? যেইভাবে হোক আমার বাড়িতে তো থাকতো, আমি ভিটাটাই তো থাকতে পারতাম। এখন তো আমার ভিটাটাও চলে যাবে, তাহলে আমি থাকবো কোথায়? আমি 3টে বাচ্চা নিয়ে কি করব? আমার অবস্থা কি কাজ গড়ায় পড়ছি আমি নিজেও জানি না। আপনার নাম উঠছে? আমার নাম এসেছে। এখন আমার নাম এসে কি হবে? হাজার ছয়ের সাথে আমাদের চাকরিহারা যোগ্য শিক্ষক, যারা লিগ্যাল অংশ, যারা কোন রকম দুর্নীতির সাথে যুক্ত নয়, তারা বঞ্চিত হয়েছে। হরিপদ বল্লভ অধিকারী, এই যে শুক্লা বিশ্বাস, রবীন্দ্রনাথ সাহা 100% ব্লাইন্ড, ত্রিদীপ রায়, আহ, আহ, রিক্তা চ্যাটার্জি সহ বহু বহু যোগ্য শিক্ষক ডাকই পাননি। তো যাই হোক মা, আমি আপনাকে কল করব। মেয়েকে আপনি একটু বোঝান। হ্যাঁ, আমি কল করব আপনাকে। হ্যাঁ, আপনারা মাঝে মানে মাঝে কি কল করবেন। বুঝানোর মতো পরিস্থিতি তো নাই। কি হয়েছে বলো তো? সবথেকে বড় যে আমার ভিটাটাই চলে যাবে, আমি কোথায় থাকবো? মানে এই সেই আর মরে যাচ্ছি আমি। আমি লোকের বাড়িতে কাজ করে খাইছি। হ্যাঁ, কোনোদিন এই 2016-তে যে ফর্ম ফিল-আপটা আমার পয়সা দিয়ে আমি করি নেই। আমি যেই বাসায় কাজ করতাম, হ্যাঁ, সেই ফর্মটা ফিল-আপ করে দিছিল। বলছিল কি থাক দিদি তোমার করতে হবে না। পরীক্ষা দিতে উড়াই নিয়ে গেছিল। আমি পড়াশোনা জানি না, আমি নিয়ে যাই নাই, উড়াই নিয়ে গেছিল। কিন্তু এইবার ওর সিটে বেশি নাম্বার পেয়ে কেন নাম উঠলো না? আর 1 নাম্বার না 2 নাম্বার কাইটে নিল কিসের জন্যে? ওই ওর মার্কশিটটা একটু ভালো করে দেখো। হ্যাঁ, আচ্ছা, দেখো। ওর নাম্বারটা একটু ভালো করে দেখো, দেখে হ্যাঁ ওর হলো আমাদের যেই নাম্বার পাবে, হ্যাঁ, তার থেকে 2 নাম্বার না 1 নাম্বার কেটে নিয়েছে। আচ্ছা মা, তাহলে
ও যোগ্য শিক্ষক হয়ে ও চোখে দেখে না। হ্যাঁ, এইবার হলো যে এই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হলো যে ই করতে হবে, ডিজিটাল করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওই ডিজিটাল করতে গেছি, তাতেও 90% দিয়ে দিছে, চোখে দেখে না 90%। তাহলে ও একটা এই নতুন লোকের সাথে কেউ যুদ্ধ করে পারে বলেন তো দেখি একটু? হ্যাঁ, নতুন যারা পড়াশোনা করছে। রাজ্য সরকার অনাহারে মারতে চাইছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, কারণ সুপ্রিম কোর্টে অনাহারে মারার দরকার নাই, বিষ কিনে দিক না রাজ্য সরকার আমাদেরকে। আমরা তো মরতে চাচ্ছি, আমাদের মমতা বিষ কিনে দিক, আমরা বিষ খেয়ে মরে যাব। আমার বিটে বাড়িরও দরকার নাই, কিচ্ছুর দরকার নাই। না খাইয়ে বিটে দিয়ে জল খাবো, বিটে এমনিও সরকারি নিয়ে যাবে। আমার কোথায় ভিক্ষা করে বেড়াবো আমি এই মেয়ে নিয়ে? এখন তাহলে কি সিদ্ধান্ত, কি হচ্ছে একটু আমারে বলো তো। আমি আপনাকে ফোন করছি মা, আপনি একটু শান্ত হন, আমি আপনাকে ফোন করছি। এই এই হাহাকার, মানুষের এই হাহাকার সহ্য করা যায় না। না, আমি না জীবনে সত্যি সুখ পাইনি। 6 বছর সময় মা বাবা মারা গেছে, বিয়ে দিল ভাইরা পাগলের সাথে, কাছে নিয়ে সংসার করে লোকের বাড়িতে কাজ করে খাচ্ছি। ভাবছি একটা মেয়েটা চাকরি পেলো তাহলে দিন মনে হয় ঘুরলো, কিন্তু এখন দেখি আমার চতুর্দিক অন্ধকার, আমার চতুর্দিক অন্ধকার। আমি আর চোখে দেখতে পাচ্ছি না এই অন্ধকার। ছোটবেলা থেকে সত্যি আমরা কষ্টে কষ্টে মানুষ হলাম, আমার কপাল আর ভগবান সুখ দিল না। 5টা 6টা বাড়ি কাজ করে করে ছেলে মেয়েদের মানুষ করতে কে গেছে। এবার বড় মেয়ে বলতো মা একদিন না খেয়ে থাকবো, থেকে বাকি কিছু এলো না, বাকি কিছু আনলে পরে চাইতে আসবে, তখন আমরা দিতে পারবো না, 2টো বাজে কথা বলে চলে যাবে। ওই জন্য কোনোদিন আমি গের কাছে 5টা টাকা ঋণ করে খাইনি, কিন্তু আমি তো সরকারের কাছেই বড় ঋণ হয়ে বসে পারলাম। চাকরি দিল সরকার, ভিটা দিল সরকার, আমার সব কিছু সরকার করলো, আমার পাবলিকে কিছু করেনি। সব কিছু আমাকে সরকার করেছে, এই জন্য দায়ী একমাত্র সরকার। আমার ভিটাও নিয়ে গেল, আমার চাকরিও নিয়ে গেল, একমাত্র দায়ী শুধু সরকার, আর কেউ না, আর কেউ দায়ী না। আমাদের 5টা জীবনের দায়ী এখন সরকার। আমাদের জীবন যদি নিয়ে যায় তাও সরকারই নিবে। যদি মমতার কাছে চান আমি এই কথাটাই বললাম যে তোকে আর কিনে দিতে বলছে। আমাদের আর কিচ্ছু নাই, আমাদের আর চাওয়ার কিচ্ছু নাই। আমরা কি চাবো? আমরা তো গরিব মানুষ, আমাদের কোনো জায়গায় চাই না। কাঁদবেন না মা, আপনি কাঁদবেন না, আমি নিতে পারছি না, আপনি কাঁদবেন। ও যদি রান মমতার এই কথাটা রিকোয়েস্ট করে বললেন একটুখানি মা আপনার কাছে একটু বিষ পাইতে, আর কিছু হয় নাই, তার বিঘা বাড়িও তো সরকার দিয়ে দিবে। একদিনে বিয়ে আমরা 5 জনে মাছ করে খেয়ে মরে যাবো, আমরা বাঁচতে চাই না, আর বাঁচতে চাই না। এই পৃথিবীর অনেক কিছু দেখলাম, আর কিচ্ছু দেখতে চাই না আমরা। দুর্নীতি, সব নীতি, ভালো নীতি সবই দেখলাম, দেখার পরে আর বাঁচার ইচ্ছে নাই, আর বাঁচার ইচ্ছে নাই আমাদের। আমি লোকের বাড়ি কাজ করে খেলাম, তাও আমার পিঠাটুকু থাকতো, আমি সারাদিন পরে সন্ধ্যাবেলায় আমার মেয়ে 3টে নিয়ে জড়াই করাই থাকতাম। আমার সেই পিঠাটাও চলে যাবে, তাহলে আমি কিসের আশায় সন্তানদেরকে বাঁচাইয়া রাখবো আর আমি বাঁচবো? আমার তো কোনো আশা নাই, আমার তো কামাই শুধু কেউ নাই, আমি তো কাজ কামও ছেড়ে দিয়েছি। এখন আমি নতুন করে কোথায় কাজ পাবো? আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে গেছে, আমার কত সমস্যা, আমি আর ওদের বাঁচাতে পারবো না।
ওখানে যেমন বাবা তুমি খালি মমতাকে বলো যে তুমি আপনি কিনে দিয়েছো আমাদের ফ্যামিলির জন্য, আর কিচ্ছু না। আমি আর কিচ্ছু চাই না। আমার এইভাবে বিনা চোখ খাইয়ে দিল মমতা, আমি বুঝতেই পারলাম না আমি কোন ফাঁদে পা দিয়ে লুট দিয়ে আজকে আমার পিঠে চলে যাবে। মা একটু শান্ত হন। আমার তো জীবনটাই কষ্টে কষ্টে পার হলো, আমি আর কি করবো। ভগবান একটা ছেলেও নাই নিয়ে গেছে, আইয়া বলবে মা তুমি আমি তো আপনার ছেলে, আমি তো আপনার ছেলে। তুমি একটু দেখো তোমার বোনদেরকে, আমার মেয়েটারে নাহলে আর আমি বাঁচাতে পারবো না। ঠিক আছে মা, তুমি খালি ফোন করবা। আমার শান্ত হন, আমি 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 আপনাকে ফোন করছি, আপনি শান্ত হন। আচ্ছা শান্ত হন, আমি কল করছি। শান্ত হন, শুনুন, বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, আমরা এর বিরুদ্ধে লড়বো। আপনি শান্ত হন, আমি কি বলবো, আমার কথা বলার মতো এখন পরিস্থিতি নেই। শান্ত হন, আমি বলছি বেঁচে থাকতে হবে, আমরা লড়াই দেবো, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই দেবো। আপনি শান্ত হন, ছেলে মেয়েদের নিয়ে আপনি শান্ত হন, এইটুকু আমি আপনাকে বললাম। ঠিক আছে, তাহলে তুমি পরে ফোন করো। হ্যাঁ 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 ফোন করবো, ঠিক আছে।